আমি কাজ না করে পারি না, আমি গল্প না করে পারি না, কথা না বলে পারি না, কথা না বলে পারলাম না, পড়াশোনা না করে পারি না, পড়াশোনা না করে পারলাম না, সে কলেজ না গিয়ে পারলো না, সে কলেজে না গিয়ে থাকতে পারলো না। এই ধরনের কথাগুলো আমরা কোন ফরমেশন ইউজ করি, কোন ফরমেশন ইউজ করে কথাগুলোকে আমরা সাজিয়ে অনেক কথা অনর্গল ইংলিশে বলতে থাকি, সেটা আজকে আমরা জানবো। সেটা হলো কোনো কাজ না করে পারি না, কোনো কথা না বলে পারি না, গল্প না করে পারি না, এই ধরনের কথাগুলোর ফরমেশন রেডি করার জন্য আমাদেরকে ক্যানট হেল্প ফরমেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ক্যানট হেল্প ইউজ করব। ক্যানট হেল্প ইউজ করার পরে যে ভার্বটা আসবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্যানট হেল্প, এখানে যদি বলি আমি কাজ না করে পারি না, কাজ না করে পারি না, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ না করে পারি না। এখানে যদি বলি আমি স্কুল না গিয়ে পারি না, আই ক্যানট হেল্প গোয়িং টু স্কুল, আই ক্যানট হেল্প গোয়িং টু স্কুল, আমি স্কুল না গিয়ে পারি না। আমি কথা না বলে পারি না, আই ক্যানট হেল্প টকিং ইংলিশ, আমি ইংলিশ না বলে পারি না, আই ক্যানট হেল্প টকিং ইংলিশ, ইংলিশ না বলে পারি না। গল্প না করে পারি না, আই ক্যানট হেল্প গসিপিং, গল্প না করে পারি না। আমি না লিখে পারি না, আই ক্যানট হেল্প রাইটিং দ্য স্টোরি অর লেটার অর ইমেল অর কন্টেন্ট, যে কোনো লেখা আমি না লিখে পারি না। আমি আবার কি করা যায়, আমি ফেসবুকে না লিখে পারি না, আই ক্যানট হেল্প রাইটিং অন দ্য পোস্ট অর রাইটিং অন ফেসবুক, আমি ফেসবুকে না লিখে পারি না। এই যে আমি না লিখে পারি না আমার কথা বললাম, একই সেন্টেন্সকে আপনি যদি রিপিট করেন হি, শি, দে, উই এবং ইউ দিয়ে যদি বলেন তুমি কাজ না করে পারো না, তুমি গল্প না করে পারো না, তুমি কথা না বলে পারো না, সেক্ষেত্রেও আমরা একই প্রোনাউন সাথে আমরা ক্যানট হেল্প ইউজ করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। লাইক ইউ ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজ না করে পারো না। ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ, তুমি ইংলিশ না বলে পারো না। ইউ ক্যানট স্টাডিং, তুমি পড়াশোনা না করে পারো না। ইউ ক্যানট হেল্প রাইটিং দ্য স্টোরি অর রাইটিং দ্য ইমেল অর রাইটিং লেটার, তুমি চিঠি না লিখে পারো না। ইউ ক্যানট হেল্প রাইটিং অন ফেসবুক অর লিঙ্কডইন অর সোশ্যাল মিডিয়া না লিখে পারো না। ইউ ক্যানট হেল্প গসিপিং, তুমি গল্প না করে পারো না। ইউ ক্যানট হেল্প টকিং, তুমি কথা না বলে পারো না। তাহলে এক্ষেত্রে আমরা আই এবং হি, শি আবার ইউ, তাহলে আমরা এক্ষেত্রে যদি হি ইউজ করি, হি ক্যানট হেল্প টকিং ইংলিশ, সে ইংলিশ কথা না বলে পারে না। হি ক্যানট স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা না বলে পারে না। she cannot help writing email, she cannot help writing story, গল্প না লিখে পারে না। তাহলে আমি হি, শি, আই, ইউ দিয়ে বলেছি। যদি আমরা বলি we cannot help doing the work, কাজটি না করে আমরা পারি না। we cannot help speaking in English, আমরা ইংলিশ না বলে পারি না। we cannot help going to English learning center, ইংলিশ লার্নিং সেন্টারে না গিয়ে পারি না। we cannot help writing email, we cannot help writing on social media না লিখে আমরা থাকতে পারি না বা আমরা পারি না না করে কাজটা। কোনো কাজ না করে পারি না, এটা আমাদেরকে করতে হয়, মানে এটা আমাদের একটা অভ্যাস, আমরা এটা করি, না করে পারি না। সো এই বিষয়টা আমরা যদি অতীতের হয়ে বলি যে আমরা পারতাম না, এই কাজটা না করে পারতাম না, আমি কাজটা না করে থাকতে পারি না, পারতাম না, আমরা কাজটা না করে পারতাম না, তাহলে পারি না, পারতাম না, তাহলে পারতাম না ক্ষেত্রে হবে could not help, I could not doing the work, I could not help doing the work, কাজটি না করে পারতাম না। I couldn't help doing the work, I couldn't speaking English, আমি ইংলিশ না বলে পারতাম না। I couldn't going to English learning center, ইংলিশ লার্নিং সেন্টারে
না গিয়ে পারতাম না। I couldn't writing story গল্প না লিখে পারতাম না। I couldn't writing an email email না লিখে পারতাম না। I couldn't gossiping গল্প না করে পারতাম না। You couldn't gossiping you could not help gossiping তুমি গল্প না করে পারতে না। You could not going to English learning center তুমি ইংলিশ লার্নিং সেন্টারে না গিয়ে পারতে না। You could not writing social media on social media you could not help writing on social media না লিখে পারতে না। You could not gossiping তুমি you could not help gossiping তুমি গল্প না করে পারতে না। They could not help doing the work তারা কাজটি না করে পারতো না। They could not help doing the work তারা কাজটি না করে পারতো না। They could not help going to English learning center তারা ইংলিশ লার্নিং সেন্টারে না গিয়ে পারতো না। They could not help writing on social media না লিখে পারতো না। They could not help swimming on river তারা সাগরে সাঁতার না কেটে নদীতে সাঁতার না কেটে পারতো না। They could not help doing the work তারা কাজ না করে পারতো না। এই যে আমি আই ইউ হি শি দে উই এভাবে আমরা অনেকগুলো বলতে পারবো। কুড নট হেল্প যে না করে পারতো না, এটাকে আর নেগেটিভ করার দরকার নেই, যেহেতু এটা ক্যানট আছে, কুড নট আছে, যে নট যুক্ত অলরেডি আছে যে আমি এটা না করে পারি না। সো এই ফরমেশনের ক্ষেত্রে আমি কোনো কাজ করতে পারি না করে পারি না, কোনো কাজ না করে পারতাম না, কথা না বলে পারতাম না, কাজটি না করে পারতাম না, কাজটি না করে পারি না, ওখানে না গিয়ে পারি না, এই ধরনের ফরমেশনগুলো আমরা ক্যানট হেল্প কুড নট হেল্প দিয়ে বলবো। যেটা বর্তমানে সেটা আমরা ক্যানট হেল্প ইউজ করব, অতীতের ক্ষেত্রে হলো কুড নট হেল্প ইউজ করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ফরমেশনটা মনে রেখে আমরা একটা ফরমেশনের একটা সেন্টেন্সের সাথে বিভিন্ন সাবজেক্ট যেমন আই ইউ হি শি তারপর কি হবে এখানে দে উই, আমরা এই সাবজেক্টটা অ্যাড করব এবং ভার্বটা চেঞ্জ করে দিব। একটা ফরমেশন অনেকগুলো কথা ক্রিয়েট করে আমরা স্পোকেনে এগিয়ে থাকব এবং অনর্গল ইংলিশে কথা বলবো। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু আমাদের স্পোকেনের ধাপে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। প্রতিদিনের প্র্যাকটিসটা আপনাকে একটু একটু করে এগিয়ে নিবে, আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার ভেতরে যে পরিবর্তনটা আসবে। প্রতিদিনের প্র্যাকটিসে আপনি ইংলিশে এগিয়ে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কেমিস্ট্রি অফ ইংলিশের পাশে থাকবেন।